চন্দ্রকোনা রোডে আমি নেমেই মানুষজনকে জিজ্ঞেস করি এই রোডটি ন্যাশনাল হাইওয়ে নাকি স্টেট। কেউ কোনো উত্তর না দিলেও যখন দেখলাম অনেকেই এখানে চাকরি করার জন্য নামছে, আমি বুঝলাম এটি একটি সার্ভিস রোড। যেখানে দুনিয়াতে 12 মাসে বছর হয়, এখানে বছর হয় 13 মাসের, আর সেই 13 নম্বর মাসের আজ ছিল 2 তারিখ। আশেপাশে ঘুরতে ঘুরতে আমি বুঝতে পারলাম মানুষ এখানে একটু আলাদা শেপ ও সাইজের গাড়ি ব্যবহার করে। প্রথমে এরকম বিরাট বিরাট হাইব্রিড পরোটা বানিয়ে পরে সেগুলোই কেন ছিঁড়ে নষ্ট করা হচ্ছিল সেটি আমার মাথায় ঢুকলো না। কম দামে লাটের মাল বিক্রি করে কিছু দোকানেই যে লাটে উঠে গেছে সেটিও দেখতে পেলাম। রেড রোজ অর্থাৎ লাল গোলাপের দোকানে লাল রঙের গোলাপ ছাড়া অন্য সব রঙেরই গোলাপ পাওয়া যায়। আমি বাঁকুড়ার ছেলে হয়েও এতদিন জানতাম না যে আমাদের বাঁকুড়া বাদ দিয়েও আরো 7টি বাঁকুড়া আছে যেগুলি চন্দ্রকোনা রোডে অবস্থিত। আকারের ব্যবহার এখানে খুবই ক্যাজুয়াল। আপনি রাস্তাকে রাস্ত করে ফেললে মিষ্টান্নকে মিষ্টান্না করে সেই আকারের অভাব মিটিয়ে দিন। ফ্রেশ চিকেন এখানে এতটাই ফ্রেশ যে সেগুলো পুরো সবুজ, একদম কচি। দুনিয়ার মানুষ যেখানে নিজেদের পিছনে বাঁশ নেয়, সেখানে চন্দ্রকোনা রোডের মানুষজন নিজেদের পিছনে খেজুর পাতা নিয়ে প্রমাণ করেছে তাদের পিছনে দম আছে। এখানকার গান্ধীবাদী মানুষজন যে আইন অমান্য আন্দোলনে বিশ্বাস করে সেটিও আর আলাদা করে বলে দিতে হয় না। যেখানে যা লেখা থাকবে ঠিক তার উল্টোটিই করো। এখানে আপনি পড়াশোনা না করেও IFS হতে পারেন, তবে সেটি ইন্ডিয়ান ফরেন সার্ভিস নয়, ইন্ডিয়ান ফ্রুট সেলার। এখানেই রয়েছে দুনিয়ার প্রথম বার যেখানে কেক বিক্রি করা হয়, মদ নয়। জানলা দরজার পাশাপাশি যাতে ছাদ থেকেও আলো বাতাস পাওয়া যায় তারও ব্যবস্থা করে রেখেছে মানুষ। একটি পাকা বাড়ির উপর খড়ের চাল দেখে আমি ইউনিক ব্যাপারটির কারণ জিজ্ঞেস করি। মালিক আমাকে একটি আধুনিক ইঞ্জিনিয়ারিং কারণ জানায়, টাকা ছিল না। মানুষ এখানে রাস্তায় চলাফেরা করার জন্য কেন সিঁড়ির ব্যবহার করে সেটিও বুঝতে পারলাম না। এখানের মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতায় খুবই বিশ্বাসী। রাস্তাতে যাতে ধুলো না পড়ে তাই রাস্তাকে বস্তা দিয়ে ঢেকে রাখা হয় এবং তারপরও ধুলো পড়লে ঝাঁটা ও ঝুড়ি দিয়ে এটিকে পরিষ্কার করা হয় এবং তারপর মানুষ এখানে জুতো খুলে দিয়ে হেঁটেই বাড়ি পৌঁছায় যাতে রাস্তাতে ধুলো না পড়ে। স্টেশনে লিফট আপাতত আপনাকে উপরে তুলতেই সক্ষম, মানে যদি আপনি এখান থেকে নিচে নামতে চান তাহলে শটাং উপরে উঠে যাবেন, মানে এতটাই উপরে যে সেখান থেকে আর নিচে নামতে পারবেন না। লিফট তৈরি হওয়ার পাশাপাশি লিফটের রং করাও শুরু হয়ে গেছে দেখলাম, অর্থাৎ কাজ খুব জলদিই চলছে। আমি জানি এবারের ভিডিও আসতে খুব দেরি হয়েছে, তার জন্য দুঃখিত। নতুন নতুন ব্লগ আসছে খুবই জলদি।